পাকা আম এবং সেমাই দিয়ে এত সুন্দর ডেজার্ট রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস হবে না। শুধুমাত্র একটি পাকা আম দিয়ে তৈরি করে নিন বাসার সবার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি সেমাই দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম। বন্ধুরা, আম এবং সেমাই দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। এজন্য কিছুটা সেমাই নিয়ে নিয়েছি এবং নিয়েছি একটি আম। আমটা এখন আমি ছিলে নেব। এজন্য একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে, তারপর আমি সুন্দর করে ছিলে নেব। ছিলে এই আমটা আমি টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আম এবং সেমাই দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস হবে না। আর একবার এই রেসিপিটি যদি বাসায় তৈরি করেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে, কারণ এতটাই টেস্টি হয় এই রেসিপিটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, একটি লাইক করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরির উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা, আমটি ছিলে নিয়েছি এবং এখন ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আমটা আমি টুকরো করে কেটে নিচ্ছি। আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আপনারা পাকা আম যেহেতু ছাঁকনিতে দিয়েও ছেঁকে নিতে পারেন, হাত দিয়ে গুলিয়ে। আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, অতিথি আপ্যায়ন কিংবা বাসার যে কাউকে চমকে দিতে দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতে হয় অপূর্ব। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু এটা কলপের আম, সেহেতু এতে বেশি আঁশ নেই। দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। যতটুকু হয়েছে এতেই কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যাবে। চলুন মূল রেসিপিতে। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সেমাই। আমি আজ সেমাই এবং আম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এজন্য সেমাইটা আমি শুকনো খোলায় এভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে তেল কিংবা ঘি কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এভাবে শুকনো তাওয়াতে বা খোলাতে একটু ভেজে নেবেন। 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই ভাজার সময় কম রাখবেন, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে এবং সেমাই যদি পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এভাবে সেমাইটা একটু ভেজে নিলে সেমাইয়ের যে কাঁচা গন্ধ থাকে সে কাঁচা গন্ধটা চলে যাবে এবং এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে। আমি এখানে কোনো রকম তেল ঘি কোনো কিছুই ব্যবহার করছি না। তবে আপনারা যদি ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন তবে এখানে ঘি ব্যবহার করতে পারেন। সেমাই ভেজে আমি তুলে নিয়েছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি মতো দুধ। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ ব্যবহার করবেন, তবে আমি এখানে দুধটা খুব ঘন করে নেব। এজন্য দুধটা কিছু সময় আমি ফুটিয়ে নেব। এই দুধটা কিন্তু আগে থেকে ফোটানো নেই, আপনারা চাইলে আগে থেকেও দুধটা ফুটিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে বেশিক্ষণ জাল করার দরকার হবে না। আমি এখানে দুধটা একটু ভালোভাবে জাল করে নেব, তাহলে দুধটা গাঢ় হবে। আপনারা চাইলে এখানে এর ভিতরে গুঁড়ো দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি না। আমি সম্পূর্ণ লিকুইড দুধ দিয়ে রেসিপিটা তৈরি করব। আর এখানে মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে বাতাসা ব্যবহার করছি। এখন বাতাসা দিয়ে দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নেব। প্রথমেই আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম, তাহলে মিষ্টিটাও জাল হয়ে যাবে। এজন্য আমি মিষ্টিটা আগেই ব্যবহার করেছি। আপনারা চাইলে পরবর্তীতেও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমি বেশ কিছুটা সময় জাল করেছি এবং আরও কিছুটা সময় আমি জাল করে নেব। তবে এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে আর লবণ ব্যবহার করব না, এজন্য দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে ছিলেন বলেই আমি সামনে আগাতে পারছি
এবং নতুন বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো চলে যায়। দেখুন বন্ধুরা, আমি দুধটা জাল করে নিয়েছি এবং এখানে সেমাইটা দিয়ে দিয়েছি। সেমাই দিয়ে অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু সেমাইগুলো দলা পেকে যেতে পারে। এই জন্য সেমাই দিয়ে অনবরত নাড়তে হবে এবং দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু সেমাইটা দেবেন, কারণ অনেক বেশি দুধের ভিতর সেমাই দিলে জাল করতে অনেকটা সময় লাগবে এবং সেমাইটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই সেমাইটা কিন্তু খুব বেশি নরম করার দরকার হবে না, এমনিতেই কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে। সেমাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এজন্য আপনারা যদি খুব বেশি দুধের ভিতর সেমাই দিয়ে দেন তাহলে জাল করতে অনেকটা সময় লাগবে। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন এখানে আমটা দিয়ে দিচ্ছি। আম যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এই ডেজার্টের কালারটাও যেমন সুন্দর আসে এবং ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসে, কারণ আমের একটি ফ্লেভার আসে যা খেতে অপূর্ব লাগে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব, যেন নিচে না লেগে যায় এবং অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং নিচে লেগে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ডেজার্টটা একদমই ভালো হবে না। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। আমি আরও কিছুটা সময় ভালোভাবে শুকিয়ে নেব। এটা একটু গাঢ় করে আমি নামাবো, তাহলে ডেজার্টটা তৈরি করতে খুব সুবিধা হবে এবং খুব সুন্দর হবে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিজের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও বাসায় তৈরি করে খেতে পারে এবং তাদের প্রিয়জনকে তৈরি করে খাওয়াতে পারে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্লেটে নামিয়ে নিয়েছি এবং গরম থাকা অবস্থায় এভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি এবং সমান করে নিচ্ছি। বন্ধুরা, এই কাজটা অবশ্যই সেমাইটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা অবস্থায় এই কাজটা করলে কিন্তু সমান হবে না, এজন্য এভাবে প্রথমেই গরম থাকা অবস্থায় সমান করে নিতে হবে। এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নেব সেমাইটা এবং কিছুটা সময় ফ্রিজেও রাখতে পারেন, তাহলে খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি নর্মালভাবেই রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছুরি নিয়েছি, কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেছেন বন্ধুরা, কত কম সময়ে দুর্দান্ত একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কত সহজে সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু এভাবে উঠবে। যদি এটা গরম অবস্থায় আপনারা কাটতে যান তাহলে কিন্তু ভালোভাবে উঠবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব এবং একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে ঠিক কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করেছিল। আশা করি আপনাদের বাসার সবাইও খুব পছন্দ করবে। রেসিপিতে একটু মিষ্টি কম দেবেন, তাহলে সবাই খেতে খুব বেশি পছন্দ করবে এবং বাচ্চাদেরও কিন্তু এটা খুব বেশি প্রিয় হবে এবং খেতেও সুস্বাদু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সকলের পাশে থাকবো। নমস্কার।